দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট ৭ ইংরাজি মডেল প্রশ্ন, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আমি ইতিপূর্বে আরও 6টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 6টি সেট দেখে আসতে পারবে। আর ভিডিওগুলি প্রতিটিই আমি কিন্তু ইংরাজির পাশাপাশি বাংলা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি। যারা মানে ইংরেজিতে একটু মনে করো যে দুর্বল, তারাও কিন্তু দেখা গেছে খুব ভালোভাবে বুঝে উঠতে পারবে এবং তোমার সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলছি যে এটা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে নেওয়া। এটা 7 নম্বর প্রশ্ন, সদরঘাট হাই স্কুল এই প্রশ্নটি এসেছে এবং একইভাবে এটা কি সুরি জিএসএ প্রাইমারি স্কুলে এই প্রশ্নটি এসেছে। তা আমরা এক এক করে প্রশ্নগুলির উত্তর দেখব। একটু বড় করেই দেখাচ্ছি। 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে টোটাল 5টি প্রশ্ন আছে। এই 5টি প্রশ্নতেই 20 মার্কের প্রশ্ন তোমাদের সেট করা হয়েছে। যাই হোক, আমরা 1 নম্বরের প্রশ্ন যদি দেখি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড দি, দ্যাট মিনস এনি 5, অর্থাৎ এটা আর্টিকেল যে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দি বসবে, আসলে এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে। হ্যাঁ, আমরা যদি নিয়মটা একটু ফলো করি, দেখি, যেমন দেখা গেছে নিয়ম কি এ বসবে কোথায়, ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু, অর্থাৎ আমরা এ বি সি ডি থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত যে তোমার লেটার বা বর্ণগুলি আছে তার মধ্যে, হ্যাঁ, যে বর্ণগুলি দেখা গেছে ভায়োয়েল ছাড়া, অর্থাৎ স্বরবর্ণ আমরা কি বলি, এ ই আই ও ইউ, এই বাদে বাকি যে বর্ণগুলি তার আগে এ বসবে। আর অ্যান বসবে স্বরধ্বনি, দ্যাট মিনস এ ই আই ও ইউ ভায়োয়েল যেটা, তার আগে অ্যান বসবে। আর 3 নম্বর হচ্ছে দি, নির্দিষ্ট বস্তু একটাই আছে, সে বস্তুর ক্ষেত্রে তোমার দি বসবে। যেমন চাঁদ বলি আমরা, চাঁদ নামে একটাকেই জানি, কারণ দি নির্দিষ্ট বসবে। তা আমরা একটু বই থেকে দেখে আসি। এ বল, দেখো বলের আগে এ বসছে অ্যান অরেঞ্জ, এই যে ওটা ভায়োয়েল, হ্যাঁ, স্বরধ্বনি অ্যান অরেঞ্জ। তারপরে এ ক্যাপ, তারপরে অ্যান আপেল, এই যে আপেলের আগে এ অ্যান বসছে। তারপরে এ ডলের আগে এ বসছে। তারপরে এগের আগে অ্যান বসছে, হ্যাঁ। এবং এ ফ্যান, একটি পাখার আগে এ বসছে। এবং অ্যান ইগলো, এই যে আই আছে এই কারণে ইগলো হয়েছে। এ টেবিল, অ্যান আমব্রেলা, তারপরে আমব্রেলার আগে অ্যান বসছে, হ্যাঁ। তারপরে এ ম্যাট, তারপরে অ্যান এলিফ্যান্ট। এগুলি বই থেকে নেওয়া, 189 81 পৃষ্ঠা 180 পৃষ্ঠা এরকম করে, হ্যাঁ। তাহলে আমরা যদি এখন উত্তরগুলি আর একটু সুন্দরভাবে বিশ্লেষণ করি, তাই ড্যাশ আর্থ মানে পৃথিবী একটাই আছে, তাহলে দি হবে নির্দিষ্ট, হ্যাঁ। কিন্তু কখন উই ইউজ সে, এটা বই থেকে নেওয়া, রাইট এ অর অ্যান ফর ওয়ান অবজেক্ট, একটা অবজেক্টের ক্ষেত্রে এ অথবা অ্যান বসতে পারে, কিন্তু উই ইউজ এ বিফোর কনসোন্যান্ট সাউন্ডের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে ব্যঞ্জন যে সাউন্ড শব্দ তার আগে এ বসে। উই ইউজ অ্যান বিফোর ভায়োয়েল সাউন্ডের আগে অ্যান বসে। যেমন দি সান, সূর্য একটিই আছে এই কারণে দি সান। দি আর্থ, পৃথিবী একটিই আছে এই কারণে দি আর্থ। তোমার যেমন প্রশ্নে এসেছে প্রথম প্রশ্নই, তাহলে এখানে তো বই থেকেই দেওয়া সরাসরি সেটাই, তাহলে এখানে দি বসবে, TACD, দি আর্থ। তারপর ড্যাশ আমব্রেলা, একটু আগে আমি বইতেই দেখাইছি, এটা অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা, ঠিক আছে। তারপর ড্যাশ হার্ট, একটি কুঁড়ে ঘর। তারপরে এ ডল, একটি পুতুল, কারণ এটা কনসোনেন্ট সাউন্ড। তারপরে অ্যান ইগলো, তোমার বই থেকেই কিন্তু নেওয়া, দেখিয়েছি। অ্যান এলিফ্যান্টটাও বইতেই ছিল, অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ সরাসরি বইয়ের বিকল্প নাই। দি আর্থ, এখানেও কিন্তু দি আবার দুবার দিয়েছে, দি আর্থ, ঠিক আছে। যাই হোক, আমরা উত্তরটা আবার ফাইনালি দেখে নিই। দি আর্থ অ্যান আমব্রেলা, এ হার্ট, তারপরে গিয়ে হলো তোমার এ ডল অ্যান ইগলো অ্যান এলিফ্যান্ট, দি আর্থ, এই হচ্ছে তোমার সমস্ত উত্তর। এরপর আমরা চলে যাবো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন দেখি, ম্যাচ কলাম এ উইথ কলাম বি অ্যাপ্রোপ্রিয়েটলি। দেখুন কলাম এ এবং কলাম বিতে যদি বলি, এখানে কী আছে, এখানে মনসুন আছে, এখানে স্প্রিং আছে, উইন্টার আছে, মিল্ক আছে, ক্রো আছে, স্কাই আছে এবং ইয়োক আছে। আর এখানে কি আছে, ব্লোজম, হ্যাঁ। তারপরে কি আছে, কুল, রেইন, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট এবং ব্লু। তা আমরা উত্তরগুলি যদি দেখার আগে বই চলে যায় স্কাই, দি স্কাই ইজ ব্লু, আমরা অনেকবার পড়েছি। আকাশ হচ্ছে নীল, এটার সাথে বইটাকে আগে মিলাই। মিল্ক হচ্ছে হোয়াইট। তারপরে লিপ,
পাতা যেটা গ্রিন সবুজ পাতা, ক্রো কাক মানে ব্ল্যাক, তারপর ইয়োক ডিমের কুসুম মানে ইয়েলো হলুদ। আমরা বইটা দেখলাম, বইটার এখানে অনেক কিছু এখানে মিল আছে। তারপর আরও একটু যদি দেখি যে ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড, এটা কি, এটা হচ্ছে সামার। স্ট্রং উইন্ড এটা হচ্ছে সামার। তারপর ভেরি হট, আচ্ছা আমরা এটাকে সামার মনসুন বা রেনি সিজন বলতে পারি। ভেরি হট ড্রাই পন্ড এটা হচ্ছে সামার। নিউ লিপ নতুন পাতা ব্লোজম এটা হচ্ছে স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল। কোল্ড উইন্ড অ্যান্ড মেরিগোল্ড এটা হচ্ছে উইন্টার মানে ঠান্ডা। তারপরে মিস্ট ড্রাই লিপ এটা কিন্তু ময়চার এবং ড্রাই লিপ শুষ্ক, এটাও কিন্তু উইন্টার। তারপর হোয়াইট ক্লাউড লাইট রেইন এটা কিন্তু তোমার এই যে আর্লি অটম। এরকম করে তোমরা মিলাবে। যাই হোক, এরপরের প্রশ্ন এখন যদি সরাসরি এই 2 নম্বরের উত্তরগুলি আমরা দেখি, তাহলে 2 নম্বরের উত্তরে আগে যদি একটু এটা দেখি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম করে সিরিয়ালি মাসগুলির নাম কিন্তু তোমাদের ইতিপূর্বে আরও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, এরকম প্রশ্ন আসবে। এবং এইখানে যে শূন্যস্থান, দি ফার্স্ট মান্থ অফ ইয়ার ইজ জানুয়ারি, ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, দি লাস্ট মান্থ অফ ইয়ার ইজ ড্যাশ দি মান্থ দি নেক্সট। এভাবে তোমরা উত্তরগুলি দেখবে। যাই হোক, এখন কোশ্চেন 2 নম্বর উত্তরগুলি এক এক করে দেখছি। মনসুন রেইন, স্প্রিং ব্লোজম, উইন্টার কুল, মিল্ক হোয়াইট, ক্রো ব্ল্যাক, স্কাই ব্লু অ্যান্ড ইয়ক ইয়েলো। অর্থাৎ বর্ষাকাল বৃষ্টি, বসন্তকালে ফুল, শীতে ঠান্ডা, দুধ স্বাদ, কাক কালো, আকাশ নীল এবং ডিমের কুসুম হলুদ। আমরা উত্তরগুলি এক এক করে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করছি। তাহলে মনসুন হচ্ছে রেইন, স্প্রিং হচ্ছে তোমার গিয়া হলো স্প্রিং ব্লুজম, তারপরে উইন্টার হচ্ছে কি হবে, কুল ঠান্ডা। তারপরে মিল্ক হচ্ছে হোয়াইট কোথায় আছে, এই যে হোয়াইট। তারপর ক্রো হচ্ছে ব্ল্যাক, তারপরে স্কাই হচ্ছে ব্লু, তারপরে ইয়োক হচ্ছে ইয়োলো। এভাবে তোমরা মিলিয়ে দিলাম। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে তারপর একটু দেখে আসি। 3 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট অ্যান্সার। যেমন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ হ্যাজ 28 অর 29, কোন মাসটা 28 অথবা 29 দিনের। 4 ম্যানস না মিন্স হ্যাভ স্টোলেন এ ফ্যান, তারপর আই হেয়ার, এরকম 4টা প্রশ্ন আছে। আমরা উত্তরগুলি দেখি। যে জানুয়ারি 30 ডেজ হ্যাজ সেপ্টেম্বর, এটা আমরা জানি যে 30 দিনে সেপ্টেম্বর মাস হয়। এপ্রিল জুন আর নভেম্বর, এমনকি এপ্রিল জুন নভেম্বর এগুলো 30 মাসে। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, ফেব্রুয়ারি মাত্র 28 দিনে। অল দি রেস্ট হ্যাভ 31, এবং বাকি যেটা আছে সেটা 31 দিনে। এক্সেপ্ট ইন লিপ ইয়ার দ্যাটস দিস টাইম, কেবলমাত্র লিপ ইয়ার, কারণ হোয়েন ফেব্রুয়ারি ডেজ আর 29, অর্থাৎ যখন লিপ ইয়ার হবে সেই ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। এখন আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। প্রথম প্রশ্ন, ফেব্রুয়ারি মান্থ হ্যাজ 28 অর 29। আমরা জানি যে এখানে ফেব্রুয়ারি শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থানে ফেব্রুয়ারি না এমসিকিউ ছিল, সেখানে ফেব্রুয়ারি লিখব। 4 ম্যান থেকে মিন হয়ে যাবে, কারণ এটা বহুবচন। হ্যাভ স্টোলেন এ পেন, 4 এর পরে মেন কেন ফুলার। আই হেয়ার উইথ মাই ইয়ার্স, কান দিয়ে শুনি, কাজে এখানে হেয়ারটা আসবে, ঠিক আছে। এরপরে আই স্ট্যান্ড অন মাই লেগ, আমি পা দিয়ে দাঁড়াই, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকি, আই স্ট্যান্ড অন মাই লেগ। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের প্রশ্ন, রাইট দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং। যেমন এলবো, তারপরে চেস্ট, তারপরে চায়না রোজ এবং গোয়াভা। আমরা যদি এক এক করে বাংলা দেখি, এলবো হচ্ছে কনুই, চেস্ট হচ্ছে বুক, চায়না রোজ হচ্ছে জবা ফুল এবং গোয়াভা হচ্ছে পেয়ারা। এভাবে উত্তর তোমরা বাংলা সুন্দর করে বানানটা লিখে দেবে। এরপর 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নের আগে যদি একটু বইতে দেখে আসি, কিন্তু তার আগে প্রশ্নটা দেখে নেই। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প অফ। আই ড্যাশ উইথ মাই আইস, আমি কি দিয়ে আমি দেখি, তাহলে আইস মানে এটা আমরা সি দেখি চোখ দিয়ে। আই উইথ মাই টাং, তাহলে আমি টেস্ট নেই জিহ্বা দিয়ে। এবার আই উইথ মাই হ্যান্ডস, আমি ক্লাব হাতে তালি দেই হাত দিয়ে। তারপর আই ড্যাশ উইথ মাই লেগস, আমি রান দৌড়াই আমার পা দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এক এক করে উত্তরগুলি এখানে কিন্তু আছে, বইয়ে আছে, সেই অনুসারে তোমরা লিখে দেবে। আই সি, এখানে সি হবে, ঠিক আছে। আই উইথ মাই নোজ স্মেল হবে, SMELL স্মেল, অর্থাৎ এটা সি কোথায়, যে সি, আর এটা হচ্ছে স্মেল। তারপরে গিয়ে হলো উইথ মাই ইয়ার্স, কান, হেয়ার শুনবে, ঠিক আছে। তারপরে উইথ মাই টাং টেস্ট টাচ, এখানে নাক, তাই তো, টাং।
টাং হচ্ছে জিহ্বা, জিহ্বা হচ্ছে টেস্ট নেবে, তারপর উইথ মাই স্কিন এটা টাচ, ঠিক আছে। এরকম করে এখানে কি আছে, আই ক্লাব, ক্লাব মাই হ্যান্ড, অর্থাৎ এখানে ক্লাব হবে, আই ড্যাশ মাই হেড, নোট আরও আসতে পারে ওখান থেকে বাকিগুলি, সেগুলি আমি এটাও আলোচনা করছি। ড্যাশ অন মাই লেগস, তা রান অন মাই লেগস, তারপর আই ড্যাশ অন মাই ফুট, স্টান অন মাই ফুট, এভাবে করে উত্তরগুলি দেবে। এখন ফাইনাল উত্তর যদি দেখে নেই, হ্যাঁ, তাহলে আই সি উইথ মাই আইস, চোখ দিয়ে দেখি, আই টেস্ট উইথ মাই টাং, জিভ দিয়ে স্বাদ নেই, আই ক্লাব উইথ মাই হ্যান্ডস, হাত দিয়ে তালি দিই, এবং আই রান উইথ মাই লেগস, পা দিয়ে দৌড়াই। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবে, এবং বইটাও কিন্তু ভালো করে দেখিয়ে দিছি কোথায় কোন প্রশ্ন আসে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।